নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর ইমেজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে আমার এই ছোট্ট চ্যানেলটায় অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলটাকে ফলো করার জন্য। তো বন্ধু ছাড়া তো কোনো কিছু উপায় নেই। বন্ধুরাই আমাদের হচ্ছে আসল। বন্ধুরা যদি এগিয়ে না দেন আমরা কিছুতেই এগোতে পারি না, পিছিয়েই যাব। তো চলুন বন্ধুরা, চলে এসেছি বাবির পছন্দের একটা রান্না বানাবো। ট্রেন যাচ্ছি, শুনতে পাচ্ছেন? তো চলে এসেছি কচুর শাক খাটতে। মাঠেতে জলাতে হয়ে আছে এই কচুর শাক। শাকের বড় আঠা বিচ্ছিরি লাল মতো হয়ে যায় যেখানটা পড়ে, তাই জন্য এখানে এনে বাইরেটায় একটু রেখে দিলাম। ঘরে দুয়ারে যেখানে রাখবেন এই বিশ্রী কালো মতো রক্তের মতো দাগ হয়ে যায়, দেখতে তো ভালো লাগে না। ঘর বাড়ি আমার যতই না হোক, কারুর তো বাড়ি, কী বলুন বন্ধুরা, আর আমরাই তো থাকি। এখানে মাছ কেটে ধুয়ে রাখা হয়ে গেছে, বাচ্চুবাবু বাজার থেকে চলে এসেছে, লেবুগুলোও ধুয়ে ফেলেছি, আর সকালে ব্রেকফাস্টের জন্য ঘুগনিটা বানানো হয়ে গেছে। কচু শাকটাকে কেটে জলে দিয়ে রেখে দিয়েছিলাম। এবং কি বলুন তো বন্ধুরা, ওটাকে কড়াইয়ে রেডি করে রেখে দিয়েছি। তো এখন বানাবো আমি কি, এখন বানাবো আম পরোটা। তো আমটাকে আমি সকাল থেকেই আগে পেস্ট করে নিয়েছিলাম এবং ঘুগনির আলুগুলো এমনি ছাড়িয়ে রেখে দিচ্ছি। দিয়ে ঘুগনিটাকে আগে চটপট করে বানিয়ে নেব। ঘুগনিটা ঠান্ডা করে নেব। যদি বাবি টিফিনে নিয়ে যেতে চায়, তো মনে হচ্ছে ভাত খেয়ে যাবে, নিয়েও যাবে। আজ রবিবার, ছেলেটাও বাড়িতে আসবে, বাচ্চাও বাড়িতে আছে, বাবি অফিসে যাবে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে চলে আসবার ইচ্ছা আছে। তবে এত তাড়াতাড়ি নয়, যাবে ওই সন্ধ্যে টাইমে চলে আসবে, 7টা 7:30। সেটাই আমার কাছে অনেক আনন্দের, অনেক চাওয়া, অনেক পাওয়া, যে সকলকে একটা টাইমে খুব তাড়াতাড়ি কাছে পাবো। তো আমরা মায়েরা তো এটাই চাই। সারাদিন একা একা ক্লান্ত, ভীষণ ক্লান্ত, ভীষণ পরিশ্রান্ত, কথা বলার মানুষ পাওয়া যায় না। তাই বাড়িতে মানুষগুলো সকল যদি একটা টাইম, একটা দিন যদি সারাদিনটা কাছে পাওয়া যায়, ওইটাই আনন্দ। সেটা আমার কপালে খুব একটা জোটে না। তবে আজকে সবাই তাড়াতাড়ি বাড়িতে চলে এসছে, ছেলেটা চলে এসছে, বাচ্চাও আছে, মেয়েটাও চলে আসবে, এটাই আমার কাছে অনেক আনন্দের। চলুন বন্ধুরা, আম পরোটা বানানোর জন্যে ঘরে ছিল 10-এরই চৌষা আমের একটা আম। তো বেশ কিছু আম ছিল, তো খাওয়া হচ্ছিল না। ছেলেটা খেতে চায় না, মেয়েটা খেতে চায় না। তো দেখুন একটুখানি কালো মতো হয়ে গেছে, ওটাকে বাদ দিয়ে ফেলে দিয়ে ভালো করে কেটে কুচিয়ে পেস্ট করে নিয়ে চলুন। হ্যাঁ, বলতে সত্যি কিছু অসুবিধা আমার নেই, বলতে লজ্জাও নেই বন্ধুরা। আমি এটা শিখলাম ইউটিউবেরই এক বন্ধুর ভিডিও ফলো করছিলাম, তার কাছ থেকে। তাকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেওয়ার জন্য। আর আমিও, তিনি যদি দেখেন তার আমার ভিডিওটা, তাহলে দেখবেন আমি তার মতোই বানাচ্ছি, এবং বানাতে পারলাম কি না কমেন্টে বলবেন, এবং আপনারাও সকলে দেখে বলবেন কেমন হয়েছে। তো চলুন বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ঢের সারি ভালোবাসা, ছোট হলে অনেক অনেক আদর। আপনারা সকলে খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমটাকে পেস্ট করে নিই। তো আমটাকে পেস্ট করে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি আটা। আটা দিয়ে করো পরোটাটা। আর একটু নুন দিয়ে দিয়েছি, আর চিনি দেবো না, কিন্তু আমটা বীভৎস মিষ্টি, চিনি দিলে পাবি আর খাবে না। শুধু এই আটা, আমের পেস্ট আর অল্প একটু নুন, এই দিয়ে পরোটাগুলো বানিয়ে নেব। তো এদিকে প্রেসারে ঘুগনিটা কী বলুন তো, সিটিটা উঠতে শুরু করে দিয়েছে। কাল রাত্রেই মটরগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এত সকালে কখনোই পসিবল হবে না। তবে উঠতে আজ একটু দেরি হয়ে গেছে, রান্নার একটু দেরি ছিল, বাচ্চাও যাবে না, ছেলেটা বাড়ি গেছে, আর বাবিটা একটু দেরি করে বেরোবে। তো চলুন ভালো করে গোলাটা গুলে নিই। এদিকে আবার মোটামুটি ঘুগনিটা অলরেডি হয়ে এসেছে। ঘুগনিটা করাটা আর আপনাদের দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখনকার দিনে ভিডিও বড় কেউ দেখতে চায় না। তবে হ্যাঁ, ওয়াচ টাইমের জন্য 10 মিনিট করা ওটাই উচিত। একটু যা বলছেন দেখছি তাই। তো এমনিই তো ভিউজ কেটে যাচ্ছে, অমনিতেও যাবে, অমনিতেও দেখবেন না, এমনিতেও দেখবেন না। বন্ধুদের ওপর যদিও আমার 100% ভরসা আছে, তাহলেও এত ভিডিওর মাঝে আমার ভিডিওটা কোথায় হয় যেন হারিয়ে যায়। কী বলুন বন্ধুরা? বেশি করে গরম করে নিতে হবে, গরম করে এটাকে তেল পালিশ করে নিতে হবে, তেল পালিশ করে এক হাতা করে দিতে হবে, এবং হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। আর এই দেখুন কেমন সুন্দর নিজেই উঠে যাবে, আপনাকে কোনো কষ্টই করতে হবে না। কিন্তু ঠেলে দিলাম একটু হতে, আর একটু তাড়াতাড়ি আছে বলে একটু তাড়াতাড়ি করছি। তো চলুন এবার উল্টে দিই। এই কালকে মাছ চলে এসেছিলো দুপুরবেলায় একজন,
ভদ্রমহিলা। তার কাছে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম, বেছে নুন দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, কাল যেহেতু স্যাটারডে ছিল। চিংড়ি মাছগুলো ভালো করে আগে হালকা করে ভেজে তুলে নেব। কচুর শাকটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এইবার কচুর শাকেতে দেবো কালকে বেঁধে রেখে দিয়েছিলাম পোস্ত আর সর্ষে। তো চলুন সেটাকে দিয়ে কচুর শাকটা করে নিই। এখন ভিডিও এডিটিং করি, চারিদিকে প্রচুর নয়েজ, নিজেও গুণে অ্যাভয়েড করে ভিডিওটা একটুখানি কষ্ট করে দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, বেশ কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, অবশ্যই কালো জিরে। কচুর শাক রান্না করব আর কালো জিরে দেবো না তা কখনোই হয় না। দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নিয়ে এবং মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এইবার কচুর শাকটাকে দিয়ে দিলাম। তো চলুন এবার নুন মিষ্টি প্রয়োজন মতো দিয়ে দেবো। তো চলুন এবার ভালো করে শুকনো শুকনো করে সুন্দর করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিই বেশ অনেকক্ষণ ধরে। তবে বেশি ঘ্যাঁট করবো না, বেশি ঘ্যাঁট একদম ভালো লাগে না। এমনি কচুর শাক বলে কথা ঘ্যাঁট ফ্যাট হয়ে না, অনেকে দেখেছি একবারে গলিয়ে ঘ্যাঁট করে ফেলে না, আমার আবার অতটা ভালো লাগে না। আমি দিয়ে দিয়েছি পাতাগুলো সমেত। পাতাগুলো তো অনেক সময় অনেক রেসিপি খাচ্ছেন আপনারা, তাই আমি কচুর শাক আর পাতাগুলো সব একসঙ্গেই দিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে। না আবার আগে দেবো অবশ্যই আর একটা জিনিস, যাতে যদি মুখটা ট্রাই একটুখানি কুটকুট করে একটু দিয়ে দেবো লেবুর রস। মোটামুটি কচুর শাকটা আমার রান্না এখানে হয়েই গেছে দেখছেন, এবং দিয়ে দিলাম বেশ খানিকটা কচুর রস। যেটুকু মুখটা একটুখানি কুটকুট যদিও করে ওঠে, চিরচির করে, তাহলে আর করবে না। এটা একটা টিপস, আপনারা দেবেন দেখবেন, যারা খেতে পছন্দ করেন না তারাও পারবে। গরম গরম ভাতে ও কচুর শাক চিংড়ি জমে যাবে আজকের সানডে। এরম যদি মাঝে মাঝে সানডেটা পাওয়া যেত জীবনে, বিশেষ করে এই মাঝে মাঝে একটা দিন, বিশেষ করে এই রবিবারটা যদি এইভাবেই কাটানো যেত, কিন্তু সবটাই তো ওপরওয়ালার উপর নির্ভরশীল, ওনার উপরে নির্ভর করে। উনি যা করাবেন, যেমন করাবেন তেমনই হবে। বেশ কিছু রসুন কেটে নিলাম এবং এবার একটা হাতাতে বেশ কিছু সর্ষের তেল দিয়ে আমি কচু শাকটাকে ঢেলে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি লঙ্কা দিয়ে। এবার রসুন তেলটাকে ঢেলে দিলাম। ও কি খেতে ভালো লাগবে, দারুণ মুখেতে ওই রসুনগুলো একটা করে পড়বে। রবিবারের লাঞ্চের মেনুতে সেই সকাল থেকেই শুরু হয়েছে খাওয়া দাওয়া স্পেশাল। আম পরোটা, তারপরে ঘুগনি, আর এবেলা হবে একটু পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু ভাজা, মাছের ঝাল, আর ওই কচু শাকের তরকারি। তো আজকে লাঞ্চের মেনুটা আপনাদের কেমন লাগলো? যদি ভিডিও কোনো অংশটুকু এতটুকুও পছন্দ হয়ে থাকে একটা লাইক কমেন্ট, ইচ্ছা হলে নতুন বন্ধু হলে তাহলেই সাবস্ক্রাইব। আনারসটা আমি কেটে দিলাম, বাচ্চাবাবু সকালেই আজকে আনারস এনেছে, বাবি সেটা দেখেনি, বাবির ভীষণ পছন্দ এই আনারস। তো টক খেতে যেহেতু পছন্দ করে, একটু চিনি টিনি দেবে না, নুন দেবে আর গোলমরিচ গুঁড়ো দেবে। এত গোলমরিচ গুঁড়ো দিয়েছি, বকেছি বলে মুখটা একটুখানি হয়ে গেল, মুখটা বিরক্ত করে ফেললো। বেশি গোলমরিচের গুঁড়ো খাওয়া নয় গো, বেশি ভালো নয় গো বন্ধুরা, এইসব ছেলেমেয়েরা এখন বোঝে না। তো চলুন, বাচ্চাও বসে পড়েছি, আমি বসে পড়েছি, আর ওকে গামলা করে দিয়ে দিয়েছি। ও বসে বসে খাচ্ছে, খেয়ে আবার রেডি হয়ে আবার অফিস চলে যাবে, যেহেতু ও এখানেই আছে। তো চলুন বন্ধুরা, এবার শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। সন্ধ্যেবেলায় বাবি নিয়ে এলো আজকে পেঁয়াজি আর চপ, কিন্তু ছেলেটা খেলো না, বাচ্চাবাবু আমি আর মেয়েটাই খেলাম। তো আজ সন্ধ্যেবেলায় হবে কি বলুন তো, যা বেশ করে বাবির পছন্দ। আজকে সকাল থেকেই বলে রেখেছিল মা, আজকে ওর বাবা বলল যে কী বল, ইলিশ মাছ খাবি না মটন খাবি? ও বলল না, চিকেন দিয়ে বিরিয়ানি খাবো। বড় বড় করে চিকেনের পিস আনিয়ে ফেলেছি, আর লেগ পিসগুলো দারুণ বড় বড় করে রেখে দিয়েছি, একটু ছিঁড়েও দিয়েছি, এটাকে ছিঁড়ে দেয়নি। তো আর পিসগুলো দারুণ বড়, যেমন বিরিয়ানিতে দেয় গো বন্ধুরা, দেখেছেন কি বড় বড়। 750 মাংস হয়েছে, মাত্র 7 পিস। তো চলুন, বেশ সুন্দর করে এখানে পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এই দেখুন বেরেস্তা খানিকটা করে তুলে রেখে দিয়েছি, এবং ভাতটাও অলরেডি হয়ে গেছে, এবং ফ্যানের হাওয়ায় দিয়ে দিয়েছি ভাতটাকে একটু বেশ খানিকক্ষণ শুকোতে। কাল থেকেই সবজি চলে এসছে, ভেজিটেবলসগুলো কিন্তু এখনও স্টোরেজ হয়নি, মানে ফ্রিজে বন্দি এখনও হননি। আর এখানে ক্যাপসিকাম একটাই আনতে বলেছিলাম গত সপ্তাহে, যেহেতু থেকে গেছে। তো চলুন, সব সুন্দর মোচা এনেছে বলেই আনন্দ, আবার তার সঙ্গে আবার কচু এনেছে। এই দেখুন কয়েকদিন থেকেই বলছিলাম কচু এনো। কিছু কিছু কাজ বাপি অফিস থেকে চলে এসছে, ওকে দিয়েছি সাজাতে, আর আমি ওদিকে ওভেনেতে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালো হয় দমের থেকে। তো চলুন, এবার বাবিকে বললাম তুমি সাজাও। হ্যাঁ, ও চিকেনটাও খানিকটা নেড়ে চুড়ে দিয়েছে, একেবারে সব মশলা একটা বাটি করে নিয়ে চলে এসছে।
এবার মশলাটাকেও হাতে করে আগে দিয়ে দিচ্ছে সুন্দর করে। তারপরে ওই যে বেরেস্তা ভেজে রেখে দিয়েছিলাম, বেরেস্তা ভাজাটাকেও সুন্দর করে সাজিয়ে, কী বলুন তো বন্ধুরা, মেয়েরা বড় হলে তাদের শেখাতে হয়। যদিও বাবির আমার খুব ভীষণ সুন্দর চাপ নয় চার, তো কী বলুন তো, খুব চার ওর, এই কাজটা শিখবো, এই কাজটা করব। তো যাই হোক, অফিস থেকে এসে সেগুলো করার চেষ্টা করে। এই আমার রান্নাঘরে খানিকটা গুছিয়ে দিল, যে দেখে যে মা পারছে না, পেরে উঠছে না, ঘাড়ের যন্ত্রণা হচ্ছে। বর্ষাকালে ঘাড়ের যন্ত্রণাটা খুবই বাড়ে, আপনারা জানেন, বাত বাড়ে, সব রোগই বর্ষাকালে প্রকোপ, পেটের রোগ বাড়ে। তো যাই হোক, তা মেয়েদের একটু একটু করে শেখাতে হয়, কারণ পরের বাড়িতে যেতে হয় আমাদের মেয়েদের, জানলেও কথা শুনতে হয়, আর না জানলেও কথা শুনতে হয় মা বাবা কী শিখিয়েছে। দেখুন বন্ধুরা, আমার বাবির বিরিয়ানির একেবারে ফাইনাল লুক। তো চলুন সার্ভ করে ফেলি। আবারও কিন্তু যাচ্ছে ভীষণ জোরে এক্সপ্রেস যাচ্ছে একটা। তো যাই হোক, আমি সেই সময় অ্যাক্টিং করছি, আপনারা একটু অ্যাভয়েড করবেন, কিন্তু ট্রেনের আওয়াজ আমাদের সকলেরই শুনতে ভালো লাগে, কু ঝিক 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 ঝিক, কী বলুন বন্ধুরা। তো চলুন সার্ভ করতে থাকি একে একে। তো এইবার আমার ভিডিওটা শেষ করার পালা। আপনারাও সময় মতো সব খেয়ে নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সময় দিন, অল টাইম ভালো থাকুন। আর করে নিয়েছি রায়তা, রায়তাতে দিয়েছি শসা আর একটু পেঁয়াজ। হ্যাঁ, রায়তার মধ্যে রাই মানে সর্ষে আর কারি পাতা দিয়ে একটুখানি তেল দিলে খেতে ভালো লাগে, কিন্তু ওটা করি না, আমি পেঁয়াজ আর শসা দিই দইটাকে রায়তা বানিয়ে নিই।